এই আয়াতের শিক্ষা হলো শুধুমাত্র নিজে সৎ পথে থাকলে চলবে না, নিজের পাশাপাশি নিজের অধীনস্থ, নিজের সাধ্য অনুযায়ী নিজের প্রতিবেশী, নিজের পরিবারের লোক, নিজের সমাজের লোক, নিজের দেশের লোক যে যেখানে আছে নিজের সাধ্য অনুযায়ী তাদেরকেও সত্যের পথে আহ্বান করতে হবে। সম্মানিত মুসলিম کرام, কয়েকদিন আগে গতকাল সম্ভবত আমাদের হিন্দুদের পূজার অনুষ্ঠান শেষ হয়েছে। এই পূজার অনুষ্ঠানে আমার অনেক ভাই, মুসলমান ভাই এই হিন্দুদের পূজা অনুষ্ঠানে উৎসবে তারা পার্টিসিপেট করেছে, অংশগ্রহণ করেছে। এটা বড় লজ্জাজনক। এই কাজ আমরা কাউকে করতে দেখলে অবশ্যই তাদেরকে বাধা দিতে হবে। হাত দিয়ে পারলে হাত দিয়ে বাধা দিতে হবে। আমার যদি সামর্থ্য থাকে, আমার অধীনস্থ, আমার ছেলে, আমার মেয়ে, আমার ছোট ভাই, আমার ছোট বোন, তারা যদি হয় তাহলে তো আমার হাত দিয়ে বাধা দেওয়ার সামর্থ্য আছে। আমি তাদেরকে হাত দিয়ে বাধা দিয়ে ওই হিন্দুদের পূজায় অংশগ্রহণ করতে দেব না। আর যদি পাড়া প্রতিবেশী হয়, তাদেরকে হাত দিয়ে বাধা দেওয়া আমার কোনো ক্ষমতা নেই, তাহলে কমপক্ষে মুখ দিয়ে বলতে হবে, ভাই হিন্দুদের এই সমস্ত পূজা পর্বতে যাওয়া যাবে না, গেলে আমাদের ঈমান থাকবে। যদি তাও না পারা যায় তাহলে কমপক্ষে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে যে হিন্দুদের পূজা অনুষ্ঠিত হচ্ছে, এই পূজার মধ্যে আমার আল্লাহর অবমাননা কর অনেক কার্যকলাপ চলতেছে, ওই কাজে যাওয়া যাবে না। এটা অন্তরে অন্তরে ঘৃণা করতে হবে, তাহলে আমার আপনার ঈমান অটুট থাকবে। অন্যথায় আমার আপনার ঈমান একদম জিরো পর্যায়ে যাবে। আমাদের কাছে অনেকেই প্রশ্ন জিজ্ঞাসা করে, বলে হুজুর, যে ব্যক্তি হিন্দুদের পূজায় অংশগ্রহণ করে তাদের কি ঈমান থাকবে কি থাকবে? অনেকে প্রশ্ন করে। আজকে এই প্রশ্নের উত্তর আপনাদের থেকে আমি শুনবো। আপনাদেরকে আমি বলবো যে তাদের ঈমান থাকবে কি থাকবে না, আপনারা আজকে ফতোয়া দিবেন। আমি আপনাদের কাছ থেকেই শুনবো যে আজকে ঈমান থাকবে কি থাকবে না। তার আগে আমি একটা উদাহরণ দিই। উদাহরণটা হলো, এখন বর্তমান রাজনৈতিক দুইটা বড় বড় দল তারা রাজনীতির মাঠে আছে, আছে কিনা? একটা হলো বাংলাদেশ জামাত ইসলাম, আরেকটি হলো বিএনপি। এই দুইটি দল রাজনীতির বর্তমান বৃহৎ দল। এই দুইটা দল বর্তমান রাজনীতির মাঠে অবস্থান করতেছে। এই দুইটা দলে কথার কথা উদাহরণস্বরূপ জামাত ইসলামের যদি কোনো জায়গায় সভা সমাবেশ হয়, সেখানে তাদের বিভিন্ন কার্যকলাপ নিয়ে আলোচনা হয়। বিএনপির কোন নেতা যদি, প্রথম সারির বড় ধরনের নেতা যদি জামাত ইসলামের ওই অনুষ্ঠানে উপস্থিত হয়, কোনো বক্তব্য না দেয়, কিন্তু তাদের এই অনুষ্ঠানকে সম্মান দেখায়, তাদের এই অনুষ্ঠানের মধ্যে এসে সে যদি খুব আনন্দ উৎসাহ ইত্যাদি ইত্যাদি দেখায়, তাহলে বলেন তো বিএনপির পক্ষ থেকে তার নমিনেশন থাকবে না বাতিল হবে? বাতিল হবে না থাকবে? বাতিল। পক্ষান্তরে উল্টাটা, জামায়াত ইসলামের কোন নেতা যদি বিএনপির সমাবেশে তাদের মতাদর্শ কোনো বিষয়ে যদি অংশগ্রহণ করে, তাহলে বলেন দেখি এই জামায়াত ইসলামের নেতার নমিনেশন থাকবে কি থাকবে না? থাকবে না। থাকবে? থাকবে না, বাতিল হয়ে যাবে। সম্মানিত মুসলিম کرام, তাহলে আপনারাই বলেন, আল্লাহ কর্তৃক নমিনেশন প্রার্থী হলেন আমরা মুসলমান। আমরা যদি হিন্দুদের পূজার অনুষ্ঠানে, আচার অনুষ্ঠানে যদি আমরা অংশগ্রহণ করি, তাহলে আল্লাহ কর্তৃক আমাদের মুসলমানিত্ব থাকবে না বাতিল হবে? কি হবে? বাতিল হয়ে যাবে। কারণ সাধারণ একটা রাজনীতির দল, একটা রাজনৈতিক দল, তারা যদি তাদের নেতা কর্মীদেরকে অন্য একটা রাজনৈতিক দলের উপস্থিত হয়ে তাদের সাথে একমত পোষণ করাকে পছন্দ না করে, তার নমিনেশন বাতিল করে দেয়, তার সদস্যপদ বাতিল করে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আমাদের মুসলমানের অভিভাবক, তিনি আমাদের সদস্যপদ রাখবেন? হিন্দুদের আচার অনুষ্ঠানে আমার আপনার অংশগ্রহণ মানে আমি আপনি নীরবে আল্লাহ রাব্বুল আলামিনকে এবং তার পয়গম্বরকে অসম্মান করা। কি কারণে? কারণ সেখানে একটা গুনাহ হয়। সবচেয়ে ইসলামী শরীয়তে সবচেয়ে জঘন্য গুনাহ কি? শিরক। শিরকের চেয়ে আর বড় গুনাহ হতে পারে না। এই জঘন্য গুনাহটা
ওইখানে হয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনি সর্বশক্তিমান, এই কথা তারা মানে না। তারা দুর্গাকে এক দেবী মানে, কালীকে আরেক দেবী মানে, সরস্বতীকে আরেক দেবী মানে, বিভিন্ন দেবীর দেবদেবীর মাধ্যমে তারা আরাধনা করে। তাদের বিশ্বাস হলো সরাসরি আল্লাহ ভগবান, তাদের কথায় তারা পরিভাষায় ব্যবহার করে ভগবান। সরাসরি ভগবানের কাছে কিছু চাইলে পাওয়া যায় না, বরং এই সমস্ত দেবদেবীর মাধ্যম দিয়ে ভগবানের কাছে চাইতে হয়, তাহলে পাওয়া যায়। এই সমস্ত বিশ্বাস নিয়ে তারা ওখানে মূর্তির সামনে মাথা নত করতেছে, মূর্তির সামনে বিভিন্ন অঙ্গভঙ্গি করতেছে। সেই অঙ্গভঙ্গিতে আপনি শরীক হলে আপনার শিরক হবে কি হবে না? আপনি নীরবে এটাকে স্বীকৃতি প্রদান করতেছেন কিনা? সুতরাং সম্মানিত মুসলিম কেরাম, এজন্য আপনাদের ওই সমস্ত আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করা এবং এখানে খুশি উদযাপন করা একদম ঈমান চলে যাওয়া, আল্লাহর পক্ষ থেকে মুসলমানের সদস্যপদ বাতিল হয়ে যাওয়ার নাম।